তড়িঘড়ি সিজফায়ার নিয়ে আমরা অনেক প্রশ্ন তুলেছিলাম, মানে দেশবাসী, এবং অনেকেই ক্ষুব্ধ হয়েছিলেন যে এই মুহূর্তে কেন ভারতবর্ষ তো ভালোই সন্ত্রাসবাদ দমনের জন্য পাকিস্তানের উপরে চেপে বসেছে, তাহলে এই মুহূর্তে কেন সিজফায়ার ঘোষণা করলেন প্রধানমন্ত্রী বা MES। ঘটনাটা হচ্ছে যে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে, যেটা নিয়ে আজকে এখন আলোকপাত করব। তার আগে একটু জানিয়ে দিই, আজকে রাত্রি 8টার সময় দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। এই যে সিঁদুর অপারেশন, যেটা পাকিস্তানের এগেনস্টে সন্ত্রাসবাদ দমনের জন্য করেছেন, সেটার উপরে একটা আলোকপাত করা হয়। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আমি বিশ্লেষণে এসেছি, সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। শোনা যাচ্ছে যে ভারতের হামলায় পাকিস্তানের নিউক্লিয়ার বেস ক্ষতিগ্রস্ত। এই বিষয়ে এখন একটু আলোচনা করব। নমস্কার, আমি তুষার ভট্টাচার্য, আর আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল স্টেট স্পিক্স। আপনাদের মনের কথা বলে, আপনাদেরকে ভাবতে সাহায্য করে, আর স্টেট স্পিক্স অনেক আগে আপনাদেরকে খবরগুলি দেওয়ার চেষ্টা করে। স্টেট স্পিক্সের আজকের যে বিশ্লেষণ, সেটা হচ্ছে যে ভারতবর্ষ কি এমন কোনো কাণ্ড ঘটিয়ে ফেলেছে যার ফলে ডোনাল্ড ট্রাম্পকে তড়িঘড়ি এই ডিসিশন নিতে হলো, রিকোয়েস্ট করতে হলো, এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রীও সেটাকে মেনে নিলেন, সিজফায়ার হয়ে গেল। এর পিছনের যে কারণটা, দেশবাসী হয়তো অনেকেই ক্ষিপ্ত যে এই মুহূর্তে কেন সিজফায়ার হলো, কী হলো না হলো, ব্যাপারটা নিয়ে সবাই নানা রকম মতামত দিচ্ছেন। সেটা দিন, অনেকেই প্রশ্ন তুলুন, কিন্তু তার আগে বিষয়টিকে ভালো করে অবগত হয়ে প্রশ্ন তোলা দেশবাসীর এটা একটা নৈতিক দায়িত্বের মধ্যেও পড়ে। ঘটনা যেটা শোনা যাচ্ছে যে আমেরিকার একটি বিমান, তার নাম B-350 AMS, এই বিমানটিকে পাকিস্তানে ল্যান্ড করতে দেখা গেছে। এই বিমানটি কি? এই B-350 AMS বিমানটি কি? বিমানটি হচ্ছে, এটা হচ্ছে এখনও পর্যন্ত 1960 সাল থেকে 4 বার মাত্র আকাশে উড়েছে। 4 বার আকাশে উড়েছে। এই 4 বার আকাশে ওড়ার 1960 সাল থেকে, ভাবুন। তো এখন যেটা স্পটেড সেটা হচ্ছে যে ভারত কিন্তু দফা করে দিয়েছে ওদের নিউক্লিয়ার প্ল্যান্টে। কিরানা হিলসের নিউক্লিয়ার প্ল্যান্টে ভারত আঘাত হেনেছে, এবং সেই আঘাতে পারমাণবিক যে সেই রেডিয়েশন আশঙ্কা করা হচ্ছে লিক হয়ে যেতে পারে, এবং সেই জন্যেই কিন্তু তড়িঘড়ি আমেরিকা তার প্লেন পাঠিয়ে, আমেরিকান যে B-350 AMS প্লেনটি পাঠানো হয়েছে, সেই প্লেনটি কিন্তু ল্যান্ড করেছে, এবং ভারতবর্ষ তার জন্য 2 দিন সময় দিয়েছে, যে 2 দিনের মধ্যে তুমি জানাও। ভারতবর্ষ কিন্তু সিঁদুরের মধ্যে আটকে আছে, মানে সিঁদুরেই আছে। সিঁদুর যে সন্ত্রাসবাদ দমনের একটা আমাদের ধারাবাহিক তার মধ্যে আছে। সেই জন্যই প্রধানমন্ত্রী বলেছেন গুলি চললে গোলা চলবে। তো বিষয়টা কিন্তু খুব সেনসিটিভ। এটাতে কিন্তু ভারতবর্ষ যে এই যে তড়িঘড়ি, দেখুন এই মিস্ত্রি সাহেব, যে আমাদের এক্সটার্নাল অ্যাফেয়ার্সের যে মিস্ত্রি সাহেব আছেন, তিনি কিন্তু মাত্র 30 সেকেন্ড সময় নিয়েছিলেন এই সিজফায়ার কথাটা বলার জন্য। তাহলে ভাবতে হবে যে কি, আমি কিন্তু এটা অনেক আগেই আজ করেছিলাম, কিন্তু কনফার্মেশনটা ছিল না বলে আমার পক্ষে বলা সম্ভব হচ্ছিল না। কারণ এখন যা অবস্থা, তাতে মনে হয় যে কোনো কিছুই ওইভাবে বলে মানুষকে বিভ্রান্ত করার কোনো মানে হয় না। ভারতবর্ষ একটা সহনশীল দেশ, এবং সেইখানে আমরা সহনশীলতার পরিচয় দিয়ে সঠিক নাগরিকতার পরিচয় দেওয়াটা বাঞ্ছনীয়। তাই কোনো রিপোর্ট এমন হওয়া উচিত নয় যেটা ভুল, মিথ্যা, এবং ওই রেটিং বাড়ানোর জন্য, ভিউয়ার্স বাড়ানোর জন্য এসব করে কোনো লাভ নেই। আমি যে তথ্যগুলি দিচ্ছি, সেই তথ্যগুলি একদম অকাট্য তথ্য, এবং আপনারা দেখেও নিতে পারেন। পাকিস্তান মিডিয়াও এটা প্রচার করছে, আমেরিকা। এটা কিন্তু খুব সিক্রেট একটা ম্যাটার। আমি আরেকটু বলে নিই, শুধু এইটা নয়, এই যে B-350 AMS বিমানটি যে ল্যান্ড করেছে, তার সঙ্গে কিন্তু ইজিপ্টের
ইমার্জেন্সি সাপোর্ট এয়ারক্রাফটও এসছে এবং 40 জনের মতো সায়েন্টিস্ট মানে এই পরমাণু বিশেষজ্ঞরা এসছে, তারা হাওয়ার নিচ্ছে যে সেখানে রেডিয়েশন ছড়িয়েছে কিনা। ভারতবর্ষ 2 দিন মাত্র সময় দিয়েছে, 10 তারিখ আর 10 তারিখে 5টার সময় সিজফায়ার হয়েছে, 11 তারিখ 6টা পর্যন্ত। দেখুন আজকে মিটিং ছিল, আজকের মিটিং ছিল, কিন্তু সেই মিটিং পাকিস্তানের দ্বিপাক্ষিক মিটিং ছিল। ভারতবর্ষ গতকালই না করে দিয়েছে যে আমরা কোনো তৃতীয় পক্ষকে এখানে এন্ট্রি দেব না। ডোনাল্ড ট্রাম্পকে নো হাউ করে দিয়েছে মোদি সরকার, ভাবতে হবে। তো সুতরাং বিষয়টি খুব সেন্সিটিভ ম্যাটার, একটু ওয়েট করুন, কেউ চিন্তা করবেন না। ভারতবর্ষ যেভাবে আজকে তাদের মিনিস্ট্রি অফ ডিফেন্সের যে 4টে শাখা মিলে 3টে শাখা এবং আরেকটা শাখাও ছিল ওই প্যারামিলিটারি যাদের যা ফোর্সটা তাদেরও শাখাটা বসেছিল চর্চাতে। তো এরা কিন্তু ওপেনলি বলেছে তারা কি ক্ষতি করেছে কি করেনি। শোনেন আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে ভারতবর্ষের সঙ্গে পাকিস্তানের যে পারমাণবিক যোগাযোগ, এরা প্রতি বছরে একটা করে রিপোর্ট দিতে হয়। ওরা রিপোর্ট দেবে, পাকিস্তানও রিপোর্ট দেবে, ইন্ডিয়াও রিপোর্ট দেবে। তো সুতরাং পাকিস্তানও জানে ইন্ডিয়ার কোথায় কোথায় পরমাণু বোমার প্ল্যান্ট আছে, ইন্ডিয়াও সেরকম জানে ওদের ওখানে কোথায় কোথায় আছে। তো এই যে কিরানা হিলসটা এখানে যে হিটটা করেছে, ইচ্ছা করে তো কেউ করে না, হয়ে গেছে। এবং এটাতে সবক শিখিয়ে দিয়েছে যে পাকিস্তান তুমি যতই চিল্লাও এবং চীন আর আমেরিকা তোমাকে যতই সাপোর্ট করুক, ভারতবর্ষ কিন্তু কাউকেই ছেড়ে কথা বলবে না। সমস্ত অস্ত্রকে ভোতা করে দিয়েছে চীনের, আমেরিকার। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এই নিউক্লিয়ারের যে সেটাও কিন্তু নষ্ট করে দিয়েছে, বুঝিয়ে দিয়েছে, মানে একদম নষ্ট না, বুঝিয়ে দিয়েছে যে ভারতবর্ষ কতটা শক্তিশালী, ভারতবর্ষ কতটা পরাক্রমশালী এবং কতটা কি করতে পারে। তো এটাই ছিল আজকের আমার ছোট্ট একটু যে কেন এরকম হলো। তো আপনারা অনেকেই যে সিজফায়ার করেছে, মনটা খারাপ, সিজফায়ারটা দরকার ছিল। এতে ট্রাম্পকে কেউ নোবেল পুরস্কার দেবে বলে হয় না, দিলে মোদিজিকেই দিতে হবে। কারণ এই মুহূর্তেও তিনি সংযত আচরণ করেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ফাইট করছেন। তো সুতরাং আজকে রাত্রি 8টার সময় মোদিজির দেশবাসীর উদ্দেশ্যে যে ভাষণটা আছে সেটি শুনবেন সবাই, আশা রাখি। আমরা